মাধ্যমিক ব্যাচ অফ স্টুডেন্টস 1997 from my proud institution. ডোমকল ভবতারণ হাই স্কুলের 1997 সালের মাধ্যমিক ব্যাচ দীর্ঘ 28 বছর পর আবার একসাথে মানবিক উদ্যোগে আজ ডোমকলের জনকল্যাণকর ময়দানে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক আতাউর রহমান, তৎকালীন সময়ের শিক্ষক শিক্ষিকা এবং এলাকার বিশিষ্ট সমাজসেবীরা। এই মহতী আয়োজনে রক্তদান ও স্বাস্থ্যসেবার পাশাপাশি সমাজসেবায় বিশেষ অবদানের জন্য উদয়ের পথে সংগঠনের সম্পাদক ফরিদ আনসারি, সেন্টু মণ্ডল, অন্যান্য স্বেচ্ছাসেবী ও সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়। উদ্যোক্তাদের কথায় বন্ধুত্বের বন্ধনকে সঙ্গে নিয়ে সমাজের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য, আর ভবিষ্যতেও এমন মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে। চলুন এবার শুনে নেওয়া যাক উদ্যোক্তাদের মুখে তাদের এই উদ্যোগের প্রেরণা ও ভবিষ্যৎ পরিকল্পনা। আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প এবং চক্ষু পরীক্ষা শিবির এর ব্যবস্থা করলাম। বেসিক্যালি এটা উদ্দেশ্য নেক্সট প্রজন্মকে আমরা এইটা কেউ উৎসাহিত হোক, এটা আমরা চাইছি। এই ধরনের ব্যাচ প্রতি ইয়ারই বেরোয়, সেটা মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক। আমাদের দেখে যেন সমাজে আরও যারা আছে, যে যেখানে আছে, এই ধরনের মানবিক এবং সামাজিক কর্মসূচি গ্রহণ করুক, যেটা মুমূর্ষ মা বা অসহায় মানুষ বা থ্যালাসেমিয়া রক্তের ঘাটতি পূরণ হবে। এই বার্তা ছড়িয়ে দেওয়ার জন্যই বেসিক্যালি আমরা এই প্রোগ্রামের আয়োজন করেছি। আমাদের সমস্ত বন্ধুরা হয়তো এখানে ফিজিক্যালি তারা আসতে পারেননি, কারণ গোটা দেশ জুড়ে তারা কর্মসংস্থানের মধ্যে আছেন, কিন্তু এখানে লড়াই করার জন্য অনেক বন্ধু আছে। আর এই কর্মসূচি কোনো না কোনো সামাজিক এবং মানবিক কাজ আমরা জারি রেখে যাব, সেটা বছরে একবার হোক দুবার হোক, অবশ্যই এটা আমরা চেষ্টা করব সমস্ত বন্ধুরা কাঁধে কাঁধ মিলিয়ে এই মানবিক সামাজিক কাজ করার জন্য। এই মুহূর্তে আমি তো একা বলতে পারি না, কারণ আমাদের এখানে বিভাজন, কোনো জাতিগত বিভাজন, দলীয় বিভাজন এর ঊর্ধ্বে আমরা সকলে 104 জনকে একত্রিত করতে পেরেছি। এটা আমরা পরবর্তীতে আলোচনা করে সকলের মতামত নিয়ে আমরা পরবর্তীতে কি স্টেপ নেব সেটা আবার আমরা পরবর্তীতে এটা আমরা জানাবো। এই কারিগর হচ্ছে আমাদের 4 জন ছেলে। বিশেষ করে আমি এক নাম্বারই বলবো, বিশেষ করে আমাদের শামিউল ভাই, জাহাঙ্গীর ভাই, আমাদের বাবু ভাই এবং আমাদের বিপ্লব, কি বলবো, ধ্রুব, আমাদের বন্ধু সুজয়, সুজিত, সকলে মিলে এরা প্রথমে যখন আমরা পিকনিকটা করি আমরা 60 জন ছিলাম, আজকে সেটা আমরা 104 জনে হয়ে গেছি। 11 জন আমরা কোথায় আছে সেটা আমরা 104 জন মিলেই চেষ্টা করছি তাদেরও খোঁজ করার। আমার যেটা বলার সেটা হলো 1997 মাধ্যমিক ব্যাচ আমরা ভেবেছিলাম একটা আনন্দ হুল্লোড় করব। তারপরে সেখানে জমায়েত হওয়ার পরে হঠাৎ করেই বন্ধু বাপি বিশ্বাস একটা প্রস্তাব রাখে যে পিকনিক তো এরকম অহরহ হয়, তো বন্ধু একটু নতুন উদ্যোগ নিলে কেমন হয়, যাতে আমরা সবাই এখন একটু প্রতিষ্ঠিত হয়েছি। নতুন উদ্যোগ বলতে রক্তদান শিবির বা যার যতটা আমাদের সামর্থ্য আছে সে অনুযায়ী যদি ফান্ডিং করে সমাজের দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়ানো যায় কেমন হয়। তো এই প্রস্তাব আমাদের সবাই কিন্তু খুব সুন্দরভাবে গ্রহণ করে এবং আমাদের 115 জন মাধ্যমিকের পরীক্ষার্থী ছিল, তার মধ্যে আস্তে আস্তে আমরা কিন্তু 103 জন গুছিয়ে ফেলেছি, 104 জন। তো বাকি যে কজন আছে আমার মনে হয় ইমিডিয়েটলি তারাও সামিল হবে। এবং আমাদের আপ্লুত যে আমরা সেদিন বলেছিলাম যে 1 মাসের মধ্যেই আমরা একটা প্রোগ্রাম করব, সমাজ সচেতনতামূলক একটা ক্যাম্প করব, এবং সেই তারিখটা ছিল 11ই জানুয়ারি, আর আজকের তারিখ কত? 8ই ফেব্রুয়ারি। সুতরাং 1 মাস অতিক্রান্ত হয়নি। আমরা কথায় বিশ্বাসী না, আমরা কাজে বিশ্বাসী। আগে কাজটা হবে, তারপরে সেই কথাটা সমাজে ছড়াক। আমাদের উদ্দেশ্য অন্য কিছু নয়, যে আমরা কি করছি সেটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া কিন্তু আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য ভালো কাজ প্রচার পাক এবং সবাই এভাবে এগিয়ে আসুক। আমাদের সার্বিক ভালো কাজের মাধ্যম দিয়ে সাধারণ মানুষের
তো উপকার হবে, কিছু না কিছু তো উপকার হবে অবশ্যই। শুধুমাত্র আমাদের দুস্থদের পাশে দাঁড়ানোই নয়, যেহেতু আমরা এখানে এই গ্রুপে অনেক শিক্ষক আছি, সুতরাং আমাদের দায়বদ্ধতা আছে সমাজের প্রতি। এবং বিজনেসম্যান আছে, তারা ফান্ডিং করবে, যে প্রফেশনে আছে। ডাক্তার বন্ধু আমার একটু আগেই বলে গেল ফান্ডিংয়ের কোনো প্রবলেম নেই। আমরা আশাবাদী যে আমাদের কোনো সমস্যা হবে না যদি সেই রকম পাই আমরা যে দুস্থ আছে তাদেরকে নিজে গিয়ে সশরীরে টিচিং দেব, জায়গায় টেনে নিয়ে এসে টিচিং দেব এবং মেধাগুলোকে আমরা কিন্তু উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর। এবং সে ব্যাপারে আমাদের যে বন্ধু বাপি বিশ্বাস আছে, সে কিন্তু অগ্রণী ভূমিকা পালন করবে এই আশ্বাস আমাদের দিয়েছে। এবং যে সমস্ত ডাক্তার বন্ধুরা আছে তারাও আশ্বাস দিয়েছে। পাশাপাশি যারা আমরা আছি সকলেই কিন্তু বলেছে ভাই আর্থিকভাবে হোক, শারীরিকভাবে হোক, মানসিকভাবে হোক, সবাই বদ্ধপরিকরভাবে এগিয়ে যাবে।